Dear students, welcome to the English second paper online class. I have already taken 2 online classes with you and finished completing sentence. Dear students, today I will discuss another new part of grammar, that is voice. Dear students, আমি এই বোর্ডের মধ্যে ভয়েসের কতগুলো নিয়ম লিখলাম। সবার আগে আমাদের জানতে হয় সেটা ভয়েস কথাটার অর্থ কি। ভয়েসের কথার অর্থ কি? ভয়েসের বাংলা হচ্ছে বাচ্য। আর ভয়েসকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে ভাগ করা যায়, যথা অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস। এখন আমরা আজকের ক্লাসের মধ্যে শিখব কিভাবে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস খুব সহজে করা যায়। তাহলে একটু দেখি কি লেখা আছে। প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করতে হয়, দেন প্রেজেন্ট হলে am is are, আবার ফার্স্ট হলে was were। am is are was were প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকলে বিন বসাতে হবে, have has had থাকলে বিন বসাতে হয়, আবার shall will can could may might should would থাকলে কি বসাতে হবে? বি বসাতে হবে। 3 নম্বরে যে বিষয় সেটা হচ্ছে যে ভার্বটি দেয়া থাকবে ওই ভার্বটিকে কি করতে হবে? ভার্ব 3 করতে হবে। ভার্ব 3 মানে কি? পাস্ট পার্টিসিপল করতে হবে। দেন বাই বসে, দেন সাবজেক্টের অবজেক্ট করতে হয়। ডিয়ার স্টুডেন্টস, আমরা সবাই জানি যে ব্যক্তিবাচক সাবজেক্ট এবং অবজেক্ট গুলো কি কি। যেমন আই থাকলে আই হচ্ছে সাবজেক্ট, আইর অবজেক্ট কি? মি। উই হচ্ছে সাবজেক্ট, উইর অবজেক্ট কি? আস। শি হচ্ছে সাবজেক্ট, শির অবজেক্ট কি? হার। সবাই আমরা জানি। এখন দেখবো আমরা কিভাবে অ্যাক্টিভকে প্যাসিভে রূপান্তরিত করা যায়। যেমন একটা এক্সাম্পল দেখি, I gave him a book. I gave him a book. এখন এই যে একটা বাক্য, এই বাক্যটি একটু খেয়াল করলে দেখা যায় এই বাক্যের মধ্যে কয়টি অবজেক্ট আছে? একটা হচ্ছে হিম আর একটা হচ্ছে কি? এ বুক। কয়টা অবজেক্ট আছে? 2টি অবজেক্ট আছে। তাহলে আমরা কি শিখলাম? যদি কোনো বাক্যে 2টি অবজেক্ট দেয়া থাকে তাহলে আমরা এটাকে কিভাবে করতে পারি, প্যাসিভে রূপান্তরিত করতে পারি, আমরা এখন সেইটি শিখব। তাহলে দেখো, I gave him a book. কয়টা অবজেক্ট? 2টা। কি? একটা হচ্ছে হিম আর একটা হচ্ছে a book। নিয়মে কি আছে? 2টি অবজেক্ট থাকলে প্রথমে একটি অবজেক্ট বেছে নিতে হবে। মানে প্রথমে একটি অবজেক্ট বেছে নেই। তাহলে এই যে হিমকে বেছে নিলাম, হিমকে বেছে নিলে কি দাঁড়াচ্ছে? হি। হি কোথা থেকে আসলো? এই যে 2টা অবজেক্ট আর হিমকে আমি যখন সাবজেক্ট করেছি কি হয়ে গেছে? হি হয়ে গেছে। দেন কি লেখা আছে তারপর দেখো, টেন্স অনুযায়ী ভার্ব বসবে। টেন্স অনুযায়ী এই যে বাক্যটা I gave him a book, এটা কোন টেন্সে আছে? জাস্ট স্টুডেন্টস, এটা কোন টেন্সে আছে? আমরা সবাই জানি এই যে ভার্বটা দেখতে হবে। ভার্ব কি আছে? গেভ। আর গেভকে যদি আমরা দেখি কোন ফর্মে আছে তাহলে দেখবো এটা পাস্ট ফর্মে আছে, বিকজ অফ উই নো দ্যাট গিভ, গেভ, গিভেন। তাহলে গেভ আছে, এটা কই? ভার্ব 2। আর ভার্ব 2 হলে জানি কি হয়? পাস্ট হয়। ভার্ব 2 হলে কি হয়? পাস্ট হয়। তাহলে যেহেতু পাস্ট হয়ে গেছে সেহেতু কি বসবে? ওয়াজ ওয়ার বসবে। কিভাবে বসবো? এই যে লেখা আছে দেখো, পাস্ট হলে কি বসবে? ওয়াজ ওয়ার বসবে। তাহলে হির সাথে কি বসে? ওয়াজ বসে। হি ওয়াজ, হি ওয়াজ। 3 নম্বরে লেখা আছে যে ভার্বটি দেয়া আছে ওই ভার্বটিকে কি করতে হবে? ভার্ব 3 করতে হবে। যেহেতু ভার্ব আছে আমার এই যে গেভ আছে, গেভকে ভার্ব 3 করলে কি দাঁড়ায়? গিভেন। হি ওয়াজ গিভেন, হি ওয়াজ গিভেন। তারপর 4 নম্বরে আছে যে বাকি অবজেক্টটা। বাকি অবজেক্ট কোনটা? এ বুক। বাকি অবজেক্ট কোনটা? এ বুক। দ্যাট মিন্স হি ওয়াজ গিভেন এ বুক। তারপর কি বসাতে হবে? বাই বসাতে হবে। এই যে বাই। তারপর সাবজেক্টের অবজেক্ট করতে হবে। সাবজেক্ট কোনটা ছিল? আই। আর আই কে যদি আমি অবজেক্ট করে দেই তাহলে কি দাঁড়ায়? এই যে মি। ডিয়ার স্টুডেন্টস, ইট ইজ সো ইজিয়ার, জাস্ট মেইনটেইন দ্য রুলস। সো আমরা কি জানলাম? যদি 2টা অবজেক্ট থাকে তাহলে 2টা থেকে একটিকে বেছে নিতে হবে প্রথমে। তারপর টেন্স অনুযায়ী ভার্ব লিখতে হবে। দেন যে ভার্বটি আছে ওই ভার্বকে ভার্ব 3 করতে হবে। তারপর অবশ্যই বাকি অবজেক্টে লিখতে হবে, বাই বসবে এবং সাবজেক্টের অবজেক্ট করতে হবে। ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন 2 নম্বর নিয়মে চলে যাই। I may help you। এখন এই সেন্টেন্সটা খেয়াল করো, I may help you। কয়টা অবজেক্ট আছে?
একটি অবজেক্ট আছে। কিভাবে বুঝলাম? এই যে ইউ, আমরা জানি ইউ হচ্ছে সাবজেক্ট এবং ইউর অবজেক্ট কি? ইউ, নো চেঞ্জ। সো এই সেন্টেন্সটা খেয়াল করি, ইউ মে হেল্প, দ্যাট মিন্স আই মে হেল্প ইউ, আমি তোমাকে কি করতে পারি? আমি তোমাকে সাহায্য করতে পারি। ঠিক আছে, আচ্ছা, তাহলে আই মে হেল্প ইউ এটা কোন নিয়মে পড়েছে আমরা একটু দেখি। প্রথমে কি অবজেক্টটিকে সাবজেক্ট করতে হবে, তাহলে অবজেক্টকে সাবজেক্ট করে দেই, সাবজেক্ট করে দেই। এই যে ইউ আছে, ইউ কে সাবজেক্ট করলে কি হয়ে যায়? ইউ হয়ে যায়, কোনো পরিবর্তন হয় না। তারপর কি বসে? এই যে প্রেজেন্ট হলে am is are বসবে, পাস্ট হলে was were বসবে, এইটা থাকলে এইটা, এটা থাকলে এইটা, কিন্তু কিছুই দেয়া নাই। কি আছে দেখো, এই যে মে আছে না, মে থাকলে কি বসবে খেয়াল করো, মে থাকলে এদের সাথে কি যোগ করে? মের সাথে যোগ করতে হয়, বি যোগ করতে হয়। মে থাকলে কি যোগ করতে হবে? মের সাথে বি যোগ করতে হয়। দ্যাট মিন্স এই যে ইউ, তারপর এই যে মে লিখলাম যেহেতু মে আছে, আবার এই মেয়ের সাথে কি যোগ করতে বলছি? আমি নিয়ম অনুযায়ী বি যোগ করতে বলছি, সো বি লিখলাম, ইউ মে বি। তারপর 3 নম্বরে হচ্ছে যে ভার্বটি দেয়া আছে, এই ভার্বকে পাস্ট পার্টিসিপল করতে হবে, দ্যাট মিন্স ভার্ব 3 করতে হবে। কোন হেল্প দেয়া আছে, হেল্পকে যদি ভার্ব 3 করে দেই তাহলে কি দাঁড়ায় দেখো, আমরা জানি হেল্প, হেল্পড, হেল্পড, তাহলে এই যে ইটে যোগ করে দিলেই কিন্তু হয়ে গেছে, এই যে হেল্পড, দ্যাট মিন্স ইউ মে বি হেল্পড। তারপর কি বসবে? বাই বসবে, বাই। তারপর এই যে সাবজেক্টের অবজেক্ট, সাবজেক্ট কোনটা? ইউ, আর ইউ কে অবজেক্ট করলে কি দাঁড়ায়? ইউই দাঁড়ায়, নো চেঞ্জ। সো ইট ইজ সো ইজিয়ার। দেখো কি ছিল, আই মে হেল্প ইউ, এখন অবজেক্টকে সাবজেক্ট করেছি, ইউ হয়েছে। তারপর মে থাকলে বি যোগ করতে হবে এর সাথে, এই যে মেয়ের সাথে বি যোগ করে দিলাম। তারপর যে ভার্ব আছে, ভার্বকে 3 করলাম, এই যে হেল্প আছে, হেল্প হয়ে গেল। তারপর একটা বাই বসাতে হবে, বাই বসালাম। তারপর সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, এই যে আই আছে, আইকে অবজেক্ট করতে হবে, বললে কি দাঁড়ায়? এই যে একটা ভুল আছে দেখো, ইউ মে বি হেল্পড বাই ইউ, দ্যাট মিন্স আই মে হেল্প ইউ, সাবজেক্টকে অবজেক্ট করতে হবে আমার। এটা সাবজেক্টকে যদি করি তাহলে ইউটা উঠে গিয়ে কি বসে এই জায়গায়? কি কি বসবে? মি বসবে। কেননা একটা নিয়ম ফলো করলেই তো হয়ে যায়, নিয়মের মধ্যে খুব সুন্দর করে লেখা আছে। এই যে দেখো, এই লাস্টে আছে সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, এটা সাবজেক্টের অবজেক্ট বসে। তাহলে এই যে সাবজেক্ট হচ্ছে আই, আর আই কে যদি আমি অবজেক্ট করে দিই তাহলে কি হয়ে যায়? মি হয়ে যায়। স্টুডেন্টস, by 3, I killed the bird. I killed the bird. তাহলে দেখো এটা কোন নিয়মে পড়েছে? প্রথমে আছে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, ভয়েস, ভয়েস থাকলে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তাহলে যে আই কিলড দ্য বার্ড, এখানে অবজেক্ট কোনটা? এই যে দ্য বার্ড হচ্ছে কি অবজেক্ট, আর এটাকে সাবজেক্ট করলে কি দাঁড়ায়? এই যে দ্য বার্ড, দ্য বার্ড। তারপর কোন টেন্সে আছে দেখো, এই যে কোন টেন্সে আছে? কিলড, উই নো দ্যাট, কিল, কিলড, কিলড, তাহলে পাস্ট ফর্মে আছে। আর লেখা আছে দেখো, যদি পাস্ট হয় তাহলে কি বসবে? ওয়াজ, ওয়ার বসবে। এখন দ্য বার্ডের সাথে কোনটা কোনটা বসবে? ওয়ার বসবে না ওয়াজ বসবে? অবশ্যই আমরা সবাই জানি ওয়াজ বসবে। সো দ্য বার্ড ওয়াজ, দ্য বার্ড ওয়াজ। 3 নম্বরে কি আছে? যে ভার্ব দেয়া আছে, ওই ভার্বকে ভার্ব 3 করতে হবে। তাহলে কি আছে? কিল আছে, সরি কিলড আছে। আর এই কিলডকে যদি আমি ভার্ব 3 করি, পাস্ট পার্টিসিপল করি, কি দাঁড়ায়? কিলটি দাঁড়ায়, নো চেঞ্জ, বিকজ অফ উই নো কিল, কিলড, কিলড। সো কি লিখলাম? এই যে কিলড লিখলাম। তারপর একটা বাই বসাতে হবে নিয়ম অনুযায়ী, এই যে বাই, একটা বাই বসালাম। তারপর সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, সাবজেক্ট কোনটা? এই যে আই হচ্ছে সাবজেক্ট, আর আই কে যদি আমি এখন অবজেক্ট করে দেই তাহলে কি বসে? এই যে মি বসে। দেখছো, কারণ আমরা সবাই জানি আই থাকলে কি হয়ে যায়? মি হয়ে যায়। যদি উই থাকতো তাহলে কি হতো? উই থাকলে কি হতো? উই থাকলে আস হয়ে যেত। কেননা আমরা জানি ব্যক্তিবাচকের যে সাবজেক্ট আছে এর অবজেক্ট গুলো কি কি। পরবর্তী প্রশ্ন দেখো, আই অ্যাম প্লেইং ফুটবল, আই অ্যাম প্লেইং ফুটবল, একদম ইজিয়ার সেন্টেন্স। আগের মতন অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তো সেন্টেন্সের অবজেক্ট কোনটা? দেখো, আই অ্যাম প্লেইং ফুটবল কোনটা? আমরা সবাই জানি কোনটা হবে, এই যে ফুটবল, এই যে লিখলাম ফুটবল। তারপর কি আছে নিয়মে দেখো, অ্যাম ইজ আর, সরি প্রেজেন্ট হলে অ্যাম ইজ আর, এটা কি প্রেজেন্ট? অবশ্যই প্রেজেন্ট আছে। তারপর পাস্ট হলে ওয়াজ ওয়ার। আবার এই নিয়মটা দেখো, এখানে কি লেখা আছে? এখানে লেখা আছে
am is আর was were প্লাস ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ যদি am is আর was were এদের পর ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে, তাহলে এই যে এই আইএনজির জন্য কি যোগ করতে হবে? বিং যোগ করতে হবে। দ্যাট মিন্স ফুটবল ইজ, এই যে লিখলাম ইজ, এবং এর সাথে কি যোগ করতে হবে? বিং যোগ করতে হবে। কেন বিং যোগ করতে হবে? কারণ আমার নিয়মের মধ্যে লেখা আছে am is আর was were এদের পর ভার্বের সাথে আইএনজি থাকলে আমরা কি যোগ করে দেব? বিং যোগ করে দেব। দ্যাট মিন্স ফুটবল ইজ বিং। তারপর 3 নাম্বার কি, যে ভার্ব আছে ওই ভার্বটিকে ভার্ব 3 করতে হবে। কি ভার্ব আছে? এই যে প্লেইং আছে, আইএনজির জন্য কি নিলাম? বিং দিলাম। বাকি রইল কি? প্লে। আর প্লে কে যদি এখন আমি ভার্ব 3 করি কি দাঁড়ায়? প্লেড, প্লেড। দ্যাট মিন্স ফুটবল ইজ বিং প্লেড। তারপর কি বসবে? একটা বাই বসবে। আর লাস্টের নিয়মটা কি? যে সাবজেক্ট থাকবে ওই সাবজেক্টটি অবজেক্ট করতে হবে। সাবজেক্ট কোনটা? আই। আর আই কে অবজেক্ট করলে কি দাঁড়ায়? এই যে মি। Yes, students, this is so easier. If you want to be smart in this part, obviously regular practice and memorize all rules properly. Yes, students, অবশ্যই এগুলো সবাই খুব ভালো করে পড়বে। আর ভালো করে যদি তোমরা একটু পড়ো তাহলেই কিন্তু হয়ে যাবে। Yes, students, this is the end for today. Everyone will study regularly with attention. Stay home, stay well, and keep social distance. Thanks a lot.